আজকে ৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা, আজকে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার এবং প্রধান বক্তা ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই, এবং সামনে এবং মঞ্চে উপস্থিত আমার দেশপ্রেমিক সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বিগত 15 বছর এই সামনে 12 তারিখের জন্য অপেক্ষায় ছিলাম। কি অপেক্ষা ছিলাম? আমরা আমাদের ভোটাধিকার ফেরত পেতে চেয়েছিলাম, আমরা যেন আমাদের নিজের ভোটটা নিজে দিতে পারি। এই অপেক্ষা আমাদের সামনে 12 তারিখে আমরা এই অপেক্ষা সফল ঘটাবো। আমরা সবাই আগামী 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিপুল পরিমাণে বিজয় করব, এই আশা আমি আমার নেতা কর্মী ভাই ও বোনদের সকলের কাছে আবদার রাখছি। আর বিশেষ কিছু বলবো না, ধানের শীষের বিকল্প কিছু নেই, ডক্টর খন্দকার মোশাররফ স্যারের বিকল্প কিছু নেই। এই কামনা করব আমাদের স্যারকে আল্লাহ যেন দীর্ঘজীবী করে, স্যারকে শরীর স্বাস্থ্য যেন আল্লাহ সুস্থ রাখে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ পৌর মহিলা দল জিন্দাবাদ। আজকে ৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা, আজকে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার এবং প্রধান বক্তা ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই, এবং সামনে এবং মঞ্চে উপস্থিত আমার দেশপ্রেমিক সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বিগত 15 বছর এই সামনে 12 তারিখের জন্য অপেক্ষায় ছিলাম। কি অপেক্ষা ছিলাম? আমরা আমাদের ভোটাধিকার ফেরত পেতে চেয়েছিলাম, আমরা যেন আমাদের নিজের ভোটটা নিজে দিতে পারি। এই অপেক্ষা আমাদের সামনে 12 তারিখে আমরা এই অপেক্ষা সফল ঘটাবো। আমরা সবাই আগামী 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিপুল পরিমাণে বিজয় করব, এই আশা আমি আমার নেতা কর্মী ভাই ও বোনদের সকলের কাছে আবদার রাখছি। আর বিশেষ কিছু বলবো না, ধানের শীষের বিকল্প কিছু নেই, ডক্টর খন্দকার মোশাররফ স্যারের বিকল্প কিছু নেই। এই কামনা করব আমাদের স্যারকে আল্লাহ যেন দীর্ঘজীবী করে, স্যারকে শরীর স্বাস্থ্য যেন আল্লাহ সুস্থ রাখে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ পৌর মহিলা দল জিন্দাবাদ।